सौ दुआएं दे रहा दिल तुमको आज के दिन। आई विश यू हैप्पी हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी हैप्पी बर्थडे, हैप्पी हैप्पी बर्थडे। একটা মানুষকে যে কতটা ভালোবাসা দিতে পারে তার ফ্যান ফলোয়াররা, যদি এই প্রোগ্রামে না আসতাম তাহলে সেটা কোনোদিনও বুঝতে পারতাম না। আসলে সে মানুষটা কে সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে যে প্রোগ্রামটিতে আমরা গিয়েছিলাম সেটা একটি জন্মদিনের প্রোগ্রাম ছিল। একটা মানুষকে মানুষ এতটা ভালোবাসে এই প্রোগ্রামে না গেলে জানতে পারতাম না। এত এত ভালোবাসা, এত এত সম্মান সে তার ফ্যান ফলোয়ারদের কাছ থেকে পাবে আমি সেখানে যেয়ে বুঝতে পেরেছি। ভালোবাসা দিতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তার ফ্যান ফলোয়াররা এসে, তাদের সাথে আমরাও গিয়েছি। শুধু রাজশাহী না, ঢাকা, নওগাঁ, দিনাজপুর, চুয়াডাঙ্গা আরো বিভিন্ন জায়গা থেকে বিশাল ফ্যান ফলোয়াররা চলে এসেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। সিফাত ভাইয়ের সাথে যোগাযোগ বেশি দিন না, 1 মাস হয়েছে কেবল। অনেকদিন থেকে ফেসবুক প্ল্যাটফর্মে আছি, কিন্তু উল্টাপাল্টা ভাবে কাজ করছি, কোনো কাজ হচ্ছিল না। তো সেই দিকে চিন্তা ভাবনা করে আর ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটা কিছু করার ইচ্ছাতে এই সিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করা। আর সজল ভাই আমার খুব কাছের একজন মানুষ, তো চেষ্টা করতেছি, সবাই দোয়া রাখবেন। আর আমার পেজের নাম হচ্ছে আশা মাসুম ব্লগস, আপনারা একটু দেখবেন, সার্চ দিলে ফার্স্ট লিস্টে আমারটা আসবে ইনশাআল্লাহ। আপনারা সার্চ দিবেন আর আমার জন্য দোয়া করবেন, আর গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ছিল। এই যে দেখুন বৃষ্টি আপুর আগমন, বৃষ্টি আপু স্টেজে উঠে একটু সবার সাথে কথাবার্তা বলছে। আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার, অল্প দিন হলো তার সাথে পরিচয়, তারপরও তার পক্ষ থেকে ইনভাইট পেয়েছি, এর জন্য আমি বৃষ্টি আপুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বৃষ্টি আপু আমার ছোট বোনের মতো, সে একটা মিষ্টি মেয়ে। আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তুমি অনেক বড় হও এবং তোমার সাফল্যে তুমি অনেক দূরে এগিয়ে যাও, এই দোয়াই করি। আর এই প্ল্যাটফর্মে এসে যদি আমরা কষ্ট না করি তাহলে আসলে সে দ্বার প্রান্তে এগিয়ে যেতে পারবো না। সেরকম বৃষ্টি আপু অনেক কষ্ট করে এই জায়গায় আসতে পেরে, আর আমরাও যদি বৃষ্টি আপুর মতো ওইভাবে ওই জায়গায় এগিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আর ঠিক মতো কন্টেন্ট তৈরি করতে হবে, আর সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আমি এই প্রোগ্রামটিতে যেতে পেরে আমার নিজের কাছে অনেকটা ইন্সপায়ার জেগেছে, যেন আমিও এরকম ভাবে সফলতা অর্জন করতে পারি। আর যারা পিছন থেকে সমালোচনা করেছে এবং আমাদেরকে ছোট করেছে তাদেরকে যেন সঠিক জবাবটা দিতে পারি। আপনারা আমার জন্য সে দোয়াটাই করবেন। যাই হোক, এখন আর নিজের কথা বলবো না, এখন বৃষ্টি আপুর জন্মদিনে চলে এসেছি, যেহেতু বৃষ্টি আপুকে নিয়েই কথা বলি। তো বৃষ্টি আপুর জন্মদিনে এসে আমরা যে এতটা এনজয় করেছিলাম সেটা বলার মতো না। তো যাই হোক, অনেক এনজয় করার পরে তো ক্ষুধা পেয়ে গেছে, আমরা এখানে ডিনার করতে বসে গেছিলাম। আমার ছেলে তো অনেক মজা করে খেয়েছে, সে সব সময় চাইনিজ আইটেম খেতে খুব ভালোবাসে। খাবারগুলো অনেক মজাদার ছিল এই রেস্টুরেন্টের। আর রেস্টুরেন্টটা হচ্ছে জামাল সুপার মার্কেটের উপরে 3য় তলায় আভা জেনজি রেস্টুরেন্ট। আমার তো অনেক ভালো লেগেছিল রেস্টুরেন্টের খাবারগুলো। জীবনে কিছু কিছু এরকম ধরনের মানুষের সাথে পরিচয় হলে আসলে ভালোই লাগে। আপনারা বলুন তো আপনাদের কেমন লাগে? আমার তো অনেক ভালো লাগে। এত সুন্দর প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য বৃষ্টি আপুকে আর তাদের টিমকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে দেখুন সজল ভাইয়া গান করছে, তার সাথে আপনাদের ভাইয়াও আছে, আরো ভাইয়ারা সবাই আছে, তারা অবশ্যই অনেক এনজয় করেছে। আর তার সাথে আমার ছেলেও অনেক অনেক এনজয় করেছে তার ছোট ছোট বন্ধুদের সাথে। বৃষ্টি আপুর কাছ থেকে বিদায় নিচ্ছি, যেহেতু বাসায় চলে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।